হ্যালো, ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের এইচএসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস। এইচএসের জন্য এরপর এরকম ক্লাস আসতে থাকবে। এখানে করানো হবে এমসিকিউ, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। এর বাইরে এই টাইপের বাইরে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই কম। এখানে খুব বাছাই করা কোশ্চেন করানো হয়েছে। আর পরবর্তী ক্লাসগুলোতে ইম্পর্ট্যান্ট টপিক, ইম্পর্ট্যান্ট বাকি কোশ্চেন, সাজেশন সমস্ত কিছুই আলোচনা হবে। তো ভিডিওটি ভালো করে দেখবে, বারবার কোশ্চেনগুলো রিভাইজ করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো আজকের যে টপিক হচ্ছে, আজকে হচ্ছে বংশগতি ও বিভেদের 20টি বাছাই করা একদম কোশ্চেন এনেছি, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন বলেছে দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত। আমরা জানি টেস্ট ক্রস হোক বা ব্যাক ক্রস, অনুপাত সবসময় 1:1 হয়। ঠিক আছে, কিন্তু দ্বিসংকর বলেছে, সেখানে আমরা 1:1 করবো না, ওটা এক সংকরের জন্য। দ্বিসংকরের জন্য হবে 1:1:1:1। ঠিক আছে, মনে রেখো। এরপর বলেছে ম্যান্ডেলের ব্যতিক্রম। ম্যান্ডেল অনেক কিছুই যে তার থিওরিতে বলেছিলেন, দুটো সূত্র দিয়েছিলেন। তো সেই সূত্রগুলো কারা মেনে চলে না, কোন কোন জিনিসটা মেনে চলে না। দেখো, স্বপ্রকটতাতে দুটোই প্রকট হয়, অসম্পূর্ণ প্রকটতাতে একটাও প্রকট হয় না। লিঙ্কে চারিদিকে একই সাথে থাকে ক্যারেক্টারগুলো, তাহলে এগুলো একটাও মেনে চলে না। অর্থাৎ এখানে অপশন হবে সবকটি, মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোমযুক্ত মানুষের ক্যারিওটাইপ, খুবই ইম্পর্টেন্ট। দেখো, ক্লাইনফেল্টার সিনড্রোমে কী হয়, একটা যে এক্স ক্রোমোজোম সেটা এক্সট্রা থাকে পুরুষদের। এখানে কোনটাতে এক্সট্রা আছে, XXY। এখানে 47 কেন করা আছে, কারণ একটা ক্রোমোজোম এক্সট্রা। এখানে ইচ্ছা করে আমি এভাবে দিয়েছি ঘুরিয়ে, কারণ যতটা সম্ভব জটিল করে করার চেষ্টা করেছি, যাতে পরীক্ষায় ঘুরিয়ে আসলেও তোমরা করতে পারো। নেক্সট দেখো, কোনটি মনোজমির উদাহরণ। মনোজমি মানে 2n-1, তাহলে কোনটাতে মনোজমির উদাহরণ হবে, এখানে মনোজমির উদাহরণ হবে টার্নার সিনড্রোম। দেখো, নেক্সট কোশ্চেন, অটোজোমাল প্রচ্ছন্ন রোগের উদাহরণ। অটোজোমাল প্রচ্ছন্ন বলতে এগুলো খুব ভালো করে করবে, রোগগুলো অটোজোমাল প্রচ্ছন্ন হয়ে যাবে কি, থ্যালাসেমিয়া। নেক্সট বলেছে মা হিমোফিলিয়ার বাহক এবং বাবা স্বাভাবিক হলে বাকি যে তোমার কি হবে সেটা দেখাতে বলেছে। দেখো, এখানে দিয়ে দিয়েছে কি কার সাথে কার ক্রস করতে হবে। দেখো, X+XH, প্লাস মানে হচ্ছে বাহক, X+R=Y। তাহলে কি হবে, এটা প্লাস X+X+, X+XH, X+Y, XH+R=Y। তাহলে এখানে কি হবে, দেখো, যে প্রথমে দেখি XY মানে ছেলেগুলো কি হবে। দেখো, এটা X+Y আছে মানে কি, সেটা স্বাভাবিক। XHY আছে মানে কি, সেটা হিমোফিলিয়া। তাহলে অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে হিমোফিলিয়া যুক্ত আর কি। নেক্সট কি বলেছে, X+X+, মেয়েদের ক্ষেত্রে দেখছি X+XH, প্লাস আছে মানে সেটা হচ্ছে বাহক। যখনই প্লাস আছে বাহক, সে কিন্তু রোগাক্রান্ত নয়, সে স্বাভাবিক। বাহক কিন্তু তার মধ্যে রোগ দেখা দিচ্ছে না, তাহলে স্বাভাবিক। তাহলে মেয়েগুলো সবগুলোই স্বাভাবিক। এখানে দেখো অপশানে কি আছে, এখানে অপশানে আছে, দেখো, সকল মেয়ে বাহক হবে, অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে, অর্থাৎ এখানে অপশান যে ডি, বি ও সি উভয়ই হবে এখানের অ্যান্সার। নেক্সট, ম্যান্ডেল তত্ত্বে লিঙ্কেজ দেখা যায়নি, তার কারণ। লিঙ্কেজ মানে একই সাথে থাকার প্রবণতা। কেন দেখা যায়নি, কারণ স্বাধীন বিন্যাস সূত্রতেই তো বলা হয়েছে সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়, সেখানে লিঙ্কেজ হবেই না। এটা ম্যান্ডেল তত্ত্বের অনুযায়ী অ্যান্সারটা চেয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত কোন সম্ভাবনাটি সবচেয়ে মানে খুবই কম, কোনটা খুবই কম দেখাই যায় না। এখানে সম্ভাবনা কম হচ্ছে পুরুষ হিমোফিলিয়ার বাহক। পুরুষ কখনো বাহক হয় না, সে রোগাক্রান্ত হবে বা স্বাভাবিক হবে। পুরুষ মৌমাছি কীরকম, পুরুষ মৌমাছি হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ এন হবে এখানে। দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্যযুক্ত একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেটা কি বলা হয়, মনে রাখবে, প্লিওট্রপি বলা হয়। আর একটি জিনের অনেকগুলো অ্যালিল যখন একটা ক্যারেক্টারকে প্রকাশ করে একটা পপুলেশনে, তখন সেটা হচ্ছে মাল্টিপল অ্যালিল। দুটোর মধ্যে গুলিয়ে যেও না। নেক্সট কোশ্চেন, মা বাবার রক্ত গ্রুপ AB হলে সন্তানদের সম্ভাবনা কোনটা হতে পারে। দেখো, AB অর্থাৎ IA এর জন্য, বি এর জন্য হচ্ছে IBIO, ক্রস করানো হলো IAIB, IBIO, IAIO, IOIO।
এবি মানে হচ্ছে এটা এবি ব্লাড গ্রুপ, বি আর ও মানে হচ্ছে বি ব্লাড গ্রুপ, এ ও মানে হচ্ছে এ ব্লাড গ্রুপ, আর দুটোই ও আছে মানে ও ব্লাড গ্রুপ। তাহলে এ বি এ বি ও সবগুলোই তো সম্ভাবনা দেখা যাচ্ছে সমান সমানভাবে, তাহলে অপশান সি হবে এটার জন্য সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনটি অটোজোমাল প্রকট বলেছে, প্রচ্ছন্ন নয়, অটোজোমাল প্রকট। মনে রাখবে এটা হচ্ছে মায়োটনিক ডিস্ট্রফি, একটা আনকমন টাইপের কোশ্চেন, পরীক্ষায় দিতেই পারে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একজন বর্ণান্ধ পুরুষ একজন স্বাভাবিক মহিলাকে যদি বিবাহ করে, একজন বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ পুরুষ মানে হচ্ছে বর্ণান্ধের জন্য হচ্ছে এক্স সি ওয়াই। কি বলেছে, স্বাভাবিক মহিলা, স্বাভাবিক মহিলা মানে হচ্ছে এক্স সি প্লাস, সি প্লাস মানে হচ্ছে স্বাভাবিক, এক্স সি প্লাস। তাহলে কি হবে, এক্স সি প্লাস এক্স সি প্লাস ওয়াই, এক্স সি প্লাস ওয়াই। দেখো প্রথমে মহিলাগুলো দেখে নিই, এক্স এক্স যেগুলো আছে, সি প্লাস প্লাস আছে মানে সেটা হবে কি বাহক, তাহলে এটা স্বাভাবিক কিন্তু বাহক। কি বলেছি, স্বাভাবিক কিন্তু বাহক। যদি রোগাক্রান্ত হয় তাহলে দুটোই সি হবে। নেক্সট পুরুষদের দেখে নিই, যেটা সন্তান মানে ছেলে হবে, এক্স সি প্লাস ওয়াই সি প্লাস মানে তো সেটা বাহক, তাহলে সেটা স্বাভাবিক, সেটার মধ্যে রোগটা দেখা যাবে না, পুরুষরা তো বাহক হয় না। তাহলে এখানে এক্স সি হলে সেটা রোগাক্রান্ত হতো, তাহলে এটা হচ্ছে, তাহলে একটাও তো বর্ণান্ধ হচ্ছে না, এখানে অপশন এ 0% সম্ভাবনা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, একজন স্বাভাবিক হোমোজাইগাস স্ত্রীলোক, এটা নিজেরা করে নেবে সেম, যদি প্লাস মানে স্বাভাবিক, যদি মহিলার আসে প্লাস মানে বাহক। ঠিক আছে, আর যদি দুটোই এইজ আসে তাহলে সেটা হচ্ছে হিমোফিলিয়া। এখানেও অপশান নাম্বার ডি একই রকম কোশ্চেন আছে, 0% হবে। অবশ্যই নিজেরা করবে, যদি করতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। মানুষের কানে যে লোমের জন্য দায়ী কোন জিন, এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। ঠিক আছে, আর অঙ্কোজিন আলাদা জিনিস, ক্যান্সারের জন্য লিথাল জিন, যেটার জন্য মৃত্যু হয়। নেক্সট কোশ্চেন, অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ, অসম্পূর্ণ প্রকটতা জিনোটাইপ বা ফিনোটাইপ দুটোই হচ্ছে 1:2:1। নেক্সট, হিমোফিলিয়ার জন্য দায়ী জিন, আবারও ভালো করে বলছি, রোগগুলো কিন্তু খুব ভালো করে করবে। হিমোফিলিয়ার জন্য দায়ী জিন হচ্ছে এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন। নেক্সট কোয়েশ্চেন দেখো, ক্রোমোজোমের যে অংশে ক্রসিং ওভার ঘটে না, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে ক্রসিং ওভার ঘটে না, টেলোমিয়ারে ঘটে না, অর্থাৎ এখানে অপশন সি এ ও বি উভয়ই। নেক্সট, একটি জিনের প্রভাবে অপর একটি জিনের প্রভাব অবদমিত হয়, মানে একটা জিন আরেকটা জিনকে আটকে বাধা দেয়, থামিয়ে দেয়, সেটা হচ্ছে অ্যাপিস্টেসিস। উত্তরাধিকারের ক্রোমোজোম তত্ত্বের প্রবক্তা কে, সাটার্ন অ্যান্ড বোভারি। এই হলো আজকের যে কোশ্চেন, বংশগতি বিভেদের খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো শুধুমাত্র রাখা হয়েছে, নাহলে অনেক কোশ্চেনই আসবে। তো রোগগুলোর থেকে সমস্ত রকমের টাইপ দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এই চ্যাপ্টারে কিছু কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম, যেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, নোটস হিসাবে লিখবে মুখস্থ করে। এক হচ্ছে বংশগতির ক্রোমোজোম তত্ত্বের যুক্তি, মৌমাছি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, উদাহরণ সহ এবিও ব্লাড গ্রুপ, যে মাল্টিপল অ্যালিল যেটা, আর হচ্ছে পলিজেনিক উত্তরাধিকার। এগুলো খুব ভালো করে নোটস বানাবে, যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এটুকুই, বারবার রিভাইজ করতে থাকো, বন্ধুদেরকে শেয়ার করতে থাকো, কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো একটা চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে।